আসলে সর্বপ্রথম বিষয়টা হচ্ছে প্রধান উপদেষ্টা তো ইতিপূর্বে কোনোদিন রাজনীতি করে নাই। তিনি সার্জিস হাসনাতের সাথে সেনা প্রধানের গোপন বৈঠক কেন হবে? তিনি রাজনৈতিক ব্যক্তি না, তিনি একজন ব্যবসায়ী। ঠিক আছে, অর্থনৈতিক চিন্তাধারার দিক দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ওনার একটা সুনাম রয়েছে। এখন আওয়ামী লীগ নির্বাচনে ফিরতে পারে, আওয়ামী লীগ নির্বাচনে ফেরার সুযোগ আছে যদি এই দেশে কোনো মানুষ না থাকে। তো এই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রক্ষার জন্যই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে। এটা কিন্তু বর্তমান যে উপদেষ্টা ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সে কিন্তু বলেছেন। তো ঠিক একই রকম ভাবে এই রাজনীতি না জানার কারণে বা রাজনৈতিক পারদর্শিতা না থাকার কারণে এই ইউনূস এই বক্তব্য দিয়েছেন। আমরা সাধারণ মানুষ যারা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, যারা প্রাণ দিয়েছি, জান দিয়েছি, মাল দিয়েছি, মান দিয়েছি, আমরা এগুলো সমর্থন করি না। আমরা এই প্রধান উপদেষ্টার যে বক্তব্য সেটা প্রত্যাখ্যান করি। এখন আওয়ামী লীগ নির্বাচনে ফিরতে পারে, আওয়ামী লীগ নির্বাচনে ফেরার সুযোগ আছে যদি এই দেশে কোনো মানুষ না থাকে। এই দেশে যদি বিপ্লবী না থাকে, এই দেশের মানুষ যদি তাদের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন না করে, সেই ক্ষেত্রে হচ্ছে ফিরতে পারবে। এছাড়া তাদের ফিরার আর কোনো সম্ভাবনা নাই। সার্জিস হাসনাতের সাথে সেনা প্রধানের গোপন বৈঠক কেন হবে? তারা হচ্ছে জনপ্রতিনিধি, বর্তমানে তাদেরকে হচ্ছে তাদের উপর বৃহৎ একটা জনগোষ্ঠী আস্থা রাখে। 5ই আগস্টের পরে তারা এখন হিরো বনে গেছে, যদিও আগে জিরো ছিল। এখন তারা কেন তাদের সাথে গোপন বৈঠক করবে? আমরা এই যে বক্তব্য, যেটা এই 2-3 যাবৎ ভাইরাল, হাসনাত আব্দুল্লাহর ক্যান্টনমেন্টের বিষয়, এটা আমরা আসলে এই সুস্থ মস্তিষ্ক থেকে গ্রহণ করতে পারি না। এইটা হইতে পারে যে ভারতীয় কোনো ইন্ধনে, যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতিবিদের উপর ভারতীয় একটা ইন্ধন থাকে, তারা হচ্ছে রয়ের এজেন্ট কাজে লাগিয়ে তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আমার মনে হয় সেনাবাহিনী এবং সাধারণ মানুষকে মুখোমুখি দাঁড় করিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই মূলত এই বক্তব্য। যদি বাংলাদেশে ফিরে, কি রূপে ফিরতে পারবে এটা আসলে আমার চাইতে আপনি ভালো বুঝেন। মানে শিয়ালের মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়ে খাওয়া, অথবা ক্ষুধার্ত বাঘের সামনে একটা এই ছাগলের বাচ্চাকে তুলে দেওয়ার মতো অবস্থা হবে আর কি। মানে ওরা ভাগ রূপে বাঘ, আর যা বর্তমান যারা বিপ্লবী তারা শিয়ালের বা ছাগল ছানার রূপে থাকবে।